আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন? এই যারা 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 ক্যামেরা ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। শুনো, যারা যারা ক্যামেরা অন করে রাখছো তারা বন্ধ করে দাও। এই কথা অন করে রেখা লাভ কি? 80% পোলাপান ক্যামেরা অফ করে রেখে দিছো। তো যারা অন করছো তোমরা অফ করে দাও, তোমাদের অন করা লাগবে না। স্যার কেউ হচ্ছে মানে কেউ ক্লাস এখনো শুরু হয়নি তো তাই কেউ অন করেনি, এখন ক্লাস শুরু হয়ে on করে দিই। ক্লাস শুরু হয় 7টায়, ঠিক আছে? না স্যার, 7টা ক্লাসের মাঝখানে স্যার পরে স্যার ফুল কালকের ক্লাসে স্যার সবজনই স্যার ক্যামেরা বন্ধ ছিল স্যার। যদি স্যার শুধু 8-9 জন স্যার, স্যার সবারই ক্যামেরা বন্ধ ছিল। এই পড়তে যেগুলো ক্যামেরা বন্ধ থাকে সেগুলো কান ধরে দাঁড়া করে রেখে দাও ক্যামেরার সামনে, তাহলে ঠিক হয়ে যাবে। প্রতিদিনই অনেকের ক্যামেরা বন্ধ থাকে। আর আনিকা ফাতেমা, তুমি কয়দিন পরে ক্লাসে আসছো? স্যার অনেকদিন পর। অনেকদিন বাদ দিন কইছিলা। কি আর করবো, পরীক্ষা দিচ্ছিলাম। পরীক্ষা দিচ্ছিলাম, মধ্যে পরীক্ষা দেওয়ার সময় কোচিং করা যাবে কোথাও লেখা আছে? কোশ্চেন লেখা আছে এটা? স্যার স্যার আমার ধরবেন না। পড়তে শেষ হয়ে গেছে। দুমত পড়াশোনা তোমরা একলাই করতেছো, আমরা করি নাই। ঘরে বসে বসে অনলাইন ক্লাস করতেছে, এরপর তোমাদের আবার কত সমস্যা পরীক্ষা জানা। আমরা তো সবকিছু করে যায় যায় কোচিং করতাম রাত 11টা পর্যন্ত। আর একজন স্যার 2 ঘন্টা ক্লাস করতে যায়, কি যেন স্যার কয়টা ছুটি দিবেন, কান্নাকাটি লাগাই দাও তোমরা। স্যার ক্যামেরাটা একটু অফ রাখতে পারি স্যার, কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। একদম প্রতিদিন কারেন্ট জায়গা। স্যার স্যার আপনার ক্লাসে দিন স্যার, কি যেন স্যার কারেন্ট জায়গা দেন। আমার কাছে কারেন্ট জায়গা। ইয়েস স্যার। হয় ঠিক আছে। মিথ্যা কথা না হয় কুফা। স্যার সত্যি করে বলছি স্যার, কখন করে বললাম। কারেন্টের শত্রুতা আছে। হম। শুধু আমার সাথে কারেন্টের না, তোমার সাথে তোমাদের তো আমি জানি। মুনিম, কি অবস্থা তোমার? স্যার ভালো আছো? ভালো। তুমি অনেক কথা বলো নাকি? তোমার তোমার নাকি কষ্ট পাইছে মুখের মধ্যে। মাম স্যার শুনতে পাইনি স্যার। বলছি, তুমি অনেক কথা বলো যেন তোমার আম্মু কি তোমাকে মাম কষ্টেপ লাগাই দিছে মুখের মধ্যে? না স্যার। তুমি না ঘুরতেছো? খাতাগুলো বাইর করো সবাই। টেক কোশ্চেন বুঝছিল আগের দিন? স্যার ক্লাস ক্লাস করো নাই কে কে? সালাম দাও দেখি তোমরা, জুম দিয়ে রেজ হ্যান্ড করো তো। রিয়াদ করো নাই, আইসা করে নাই। আকিব আকিব, ইয়েস স্যার। ভালো আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? পড়ালেখা করতেছো? তুমি তো তোমাদের ক্লাস 5 দেখতাম ভালোই কথাবার্তা বলো, খুঁজে টুজে পাওয়া যায়। 6 কোথায় বলো, তোমার কি এমন হলো যে তুমি একদম চুপ হয়ে গেছো? হ্যাঁ, কে বলেছে স্যার? এই তো আমি আছি তো। হ্যাঁ তুমি আসছো, ঠিক আছে। আমি তোমার নেক্সট পরীক্ষার মার্কস দেখবো, এরপর আমি দেখবো তুমি আসো নাকি নাই। পরীক্ষায় দিলে কে পরীক্ষা দেয় নাই? কে পরীক্ষা দেয় নাই, কে বলছে? দেখি কে, স্যার কেন দেয় আমি। নাই? রিয়াদ আল মাহমুদ। স্যার রিয়াদ বলছে। রিয়াদ বলছে? রিয়াদ পরীক্ষা দাও নাই কেন? পরীক্ষার তারা সামলাতে পারিনি। পরীক্ষা সামলাতে পারো না, ঠিক আছে। কোশ্চেন কালেক্ট করবা, কোশ্চেন কালেক্ট করলে ফুল ফুল আনসার 2বার লিখবা, লিখে আমাকে জানাবা, আমাকে পাঠাবো আমাকে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? বুঝতে আচ্ছা পারছো? দেখি কারো কাছ থেকে কালেক্ট করে নেবো। হ্যাঁ, কালেক্ট করে নিয়ে কি যে শরীফুল স্যারকে বলবা যে কোশ্চেনটা আমাদেরকে দেন। এরপর থেকে যারা যারা পরীক্ষা দিবা না তাদেরকে 5বার করে ফুল আনসার লেখাবো, লেখার পর আমার কাছে নিবো। বুঝতে পারছো? এখন তোমাদের ইচ্ছা যে 1বার লিখবা না 5বার লিখবা। বুঝতে পারছো? 3 ঘন্টাটা স্যার 5 বার লিখতে হবে? হ্যাঁ, সবগুলো 300 হোক, 100 হোক, আর 10 নাম্বার হোক। আচ্ছা, যে জন্য হাত উঠাইছো হাত নামো। আমি যাবি না রিয়াদ। আচ্ছা, যারা হচ্ছে ইয়ে করো, লিঙ্ক হচ্ছে ফলো করো আর কি, ঠিক আছে? ওই যেটা হচ্ছে ইয়ে থাকে, দেখবো ঠিক সাইট ঠিক হয়ে গেছে, এখন হচ্ছে আবার আগের মতো পাওয়া যাচ্ছে সবকিছু। তো ওখানে ট্যাগ কোশ্চেনের একটা মানে ফর্মাল শিট হচ্ছে আপলোড করছি, আর যেটা তোমাদেরকে আমি লাস্ট দিন করাইছিলাম ওটা আজকে আপলোড করে দিব, ঠিক আছে? ট্যাগ কোশ্চেন বুঝো না এমন কেউ আসো, মানে যারা ক্লাস করছো? আর যারা রাইসা, তুমি ক্লাস করো নাই কেন? পরীক্ষা ছিল? পরীক্ষা ছিল ক্লাস প্লাস করছিলাম অসুস্থ কিন্তু স্যার ছিলাম। নেটওয়ার্ক, স্যার আমি ক্লাস করছিলাম কিন্তু স্যার নেটওয়ার্কের কারণে স্যার ফুল ক্লাসটা করতে পারিনি। ইয়ে পাও নাই? স্যার রেকর্ড পাও আগে নাই?
রেকর্ড ক্লাস হয়েছে কি হয়েছে ক্লাস কি হয়েছে বুঝি নাই। না স্যার ক্লাসের সময় না স্যার বুঝি আমি রেকর্ড ক্লাস পাইছিলা? ইয়েস স্যার তাহলে তো আশা করি করছে। আচ্ছা, রাইসা মেজাবিন রেকর্ড ক্লাস করে নিবা, ঠিক আছে? তোমার চেষ্টা ওকে করবা স্যার হচ্ছে যে ক্লাস মিস যাবে ওইটার পর নেক্সট ক্লাসের আগে রেকর্ডেড ক্লাসটা করে নেয়ার, তাহলে হচ্ছে আমাকে জিজ্ঞেস করতে পারবা, ঠিক আছে? আমাকে তোমার ক্লাস করলে জিজ্ঞেস করো না, রেকর্ড ক্লাস করলে কি জিজ্ঞেস করবা? রিয়ান কেমন আছো? ভালো যাচ্ছে সবকিছু? স্যার আল্লাহ এগুলো ভালো রাখছে। আপনি কেমন আছেন? বুঝি না, বাবা করতেছো কি? ঠিক করে বলো। বলতে যে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও দেখতেছো আমাকে, আই এম ওকে, ফিট অ্যান্ড হেলদি। আচ্ছা, কারে কারে দেখা যায়? রিদাকে দেখা যাচ্ছে, প্রাচুর্য, আইনুন, সুমাইয়া, মারজান, আলভি, আরাফ আছে, নাহিন আছে, আমির, ফাতেমা, জিশান পাঠাক আছে। আরবি মুতাসিম ভুয়া, তুমি কি জীবনে ক্যামেরা অন করছো? মোস্তফা তাজওয়ার, মোস্তফা তাজওয়ার ক্যামেরা কি তুমি পারমিশন, কে জানে পারমিশন দিল আমাকে চ্যাট বক্সে? ও আমি তাজওয়ার নিছে, আচ্ছা ঠিক আছে, তাজওয়ার ঠিক আছে। দেন আহসান, আমার নাম নিয়ে বসে আছো কিন্তু ক্যামেরা অন করতেছো না। হ্যাঁ, হুম, আচ্ছা, তাসনিম আছে, নাহিন আছে, ঠিক আছে, আমরা আগাই ক্লাসের দিকে। তুমি যাবো? হুম, যাবো? তুমি যাও। আচ্ছা শোনো, আমাদের হচ্ছে আমরা খুব সম্ভবত কোন পর্যন্ত পড়ছিলাম যেন, এনিবডি, নোবডি, আচ্ছা। এর আগে আর আর হচ্ছে কিছু রুলস আছে আমাদের, ঠিক আছে? সে তোমার আসলে লাগবে কিনা বলতে, ইম্পারেটিভ এটা পড়তে না, ইম্পারেটিভ পড়ছি না, শ্যালো এটা পড়ছি আমরা। এস স্যার। আচ্ছা, Yes, একটু sir. দাঁড়াও তো। Yes, স্যার। স্যার স্যার জি স্যার বলেন। স্যার আমি তো হচ্ছে লাস্ট ক্লাসটা করতে পারিনি নাইমুল ইসলাম নেহা লাস্ট ক্লাস করতে পারো না, কেন পারেন না স্যার? স্যার আমার ফজি মারা গেছিল তো তার জন্য আচ্ছা নাইমা, তো এখন রেকর্ডের ক্লাসটা করে নিও, গত ক্লাস শুধু ট্যাগ কোশ্চেন পড়াইছি, একদম ছোট্ট একটু, সেটা তোমার ঝামেলা হবে না বুঝতে, যদি বুঝতে অসুবিধা হয় নেক্সট ক্লাস আমাকে বলবা। সবগুলা রুলস যদি এখন হচ্ছে আবার রিক্যাপ করতে যাই তাহলে ক্লাস আর কিছু পড়ানো হবে না, বুঝতে পারছো? সুতরাং আমি একটু স্যার আমি তো হ্যাঁ বলো, কি বলছো বুঝি না, বলো। জি স্যার রেকর্ডেড ক্লাস দেখে নিব না আচ্ছা হ্যাঁ, রেকর্ড ক্লাস দেখে শুনো, তোমরা শুধু আমাকে জানাও না, এই ক্লাস দেখে আমাকে জানালে তোমাদেরকে আমি অবশ্যই বুঝাই দিব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে ইম্পারেটিভে একটা বিষয় আমরা একটু দেখি, হ্যাঁ। ইম্পারেটিভেরটা কই পড়ছিলাম দেখি, আচ্ছা উইদাউট অক্সিলারি পড়ছি। আচ্ছা, লেটস আছে এখানে, শ্যালোই যেটা দিছে, তাই তো? লেটাস দেয়া আছে, আমরা দেখি ইম্পারেটিভটা কই পড়ছি, ওই যে পড়ি নাই মনে হয়। আচ্ছা ইম্পারেটিভটা পড়ে দেখো, ইম্পারেটিভ মানে বলছিলাম আমি, তাই না? স্যার লিখবো স্যার হ্যাঁ, সব লিখবা, সব লিখবা। আচ্ছা দেখো, ইন কেস অফ হচ্ছে ইম্পারেটিভ যদি শুরু হয়, এটা কয় নাম্বার রুলস আমি জানি না, 5। আচ্ছা, সো রুল নাম্বার 5 যেটা আছে, আমাদের রুল 5,
হচ্ছে আমাদের ইন কেস অফ ইম্পারেটিভ, ঠিক আছে? ইম্পারেটিভে হচ্ছে আমাদের কি হবে বলতো, কোনটিও হবে, ঠিক আছে? বা উইল ইউ, ক্যান ইউ, অনেক কিছু হয়, সেখানে সাথে উইল ইউ দিলে ভালো হয় বা শ্যাল ইউ, উইল ইউ দিলে বেটার। তো ইন কেস অফ ইম্পারেটিভ, হ্যাঁ, ইম্পারেটিভ আমাদের কি হচ্ছে, ইম্পারেটিভ, ইম্পারেটিভ থাকলে আমাদের কি হবে, তো উইল ইউ হবে, ঠিক আছে? উইল ইউটা মেইনলি বেশি অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? ডোর, ক্যান ইউ হয়, কান্ট ইউ হয়, ঠিক আছে? ওপেন দ্য ডোর, উইল ইউ, ঠিক আছে? আবার ইন কেস অফ যদি নেগেটিভ সেন্টেন্স হয় তখন তাহলে হচ্ছে উইল ইউ বসে, বুঝছো? ইন কেস নেগেটিভ হলে উইল ইউ বসে। আমি যদি এক্সাম্পল দিই, আমি বললাম যে ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, এটা আনসার কি হবে, উইল ইউ, ঠিক আছে? আর আমি যদি তোমাকে যদি এরকম বলি যে ডোন্ট, ডোন্ট ফরগেট মি, ঠিক আছে, আমাকে তুমি ভুলবা না, ডোন্ট ফরগেট মি, এখানে হচ্ছে আমাদের উইল ইউ হবে, ঠিক আছে? সো মেইন কথা হচ্ছে ইম্পারেটিভ থাকলে আমাদের কি হয়ে যাবে, এটা বলতো উইল ইউ হয়ে যাবে, ঠিক আছে? তোমাকে টু ডু ভার্ব জানো, Yes, sir. কি বলো তো? The do, does, did. ডু ডিড দ্যাট। The do, ঠিক আছে, করো। স্যার হয়ে গেছে। আচ্ছা স্যার এখন লেখা দেখো, হ্যাঁ একটু দ্রুত করতে স্যার হবে, একটু দাঁড়ান। বুঝছো? হয় নাই, শেষ হয় নাই। নো স্যার। স্যার কারণ পিসি হচ্ছে ব্যাটারি পাওয়ার চলতেছে, তো ব্যাটারি পাওয়ারে স্যার চললে, আগের পেজটা একটু দেখাবেন। আচ্ছা, এটা হচ্ছে ইয়ে হয়ে যায়, একটু অ্যাংরি হয়ে যায়। স্যার আপনি নেগেটিভে কি বলছিলেন? কি কি? স্যার ডান। স্যার নেগেটিভের ক্ষেত্রে কি যেন একটা বললেন না স্যার, ওটা কি এই যে বলছেন এটাই, আবার বলবো? এই যে ডোন্ট, ডোন্ট থাকলে এখানে উইলি হয়ে যাবে, এটারটা আর কি। স্যার টেক কোয়েশ্চেনে কি রুল থাকলে ওইটাই হবে? হ্যাঁ, বুঝি না, আবার বলো। স্যার আপনি আদি টেক জোরে, কোয়েশ্চেন পড়াইতেছিলেন, হ্যাঁ হ্যাঁ স্যার এটা যদি স্যার ডোন্ট থাকে তাহলে স্যার কি ওইটাই হবে? হ্যাঁ, ইম্পারেটিভ থাকলে উইলি হয়ে যাবে, বুঝছো? এটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক, ওকে? আচ্ছা, এবার একটা জিনিস দেখো যে এক্সক্লেমেটরি থাকলে কি হয় বলো তো? এক্সক্লেমেটরি একদম নর্মাল, ঠিক আছে, যেটা হবে যে সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে? মনে করো যে রুল নাম্বার 6, এক্সক্লেমেটরি থাকলে কি হবে, ঠিক আছে? EXCLAMETO এখানে কি হয় বলো, তোমার হচ্ছে তোমার যে অক্সিলারি এবং নর্মাল, যদি তোমার ধরো ডাব্লুএস দিয়ে থাকে, ঠিক আছে, একটা জিনিস দেখো, যদি সামনে যদি ডাব্লুএস দিয়ে থাকে, ঠিক আছে, ডাব্লুএস থাকলে আমাদের হচ্ছে ডু, ডু ডাজ ডিড, ঠিক আছে, ডু ডাজ ডিড প্লাস হচ্ছে, আর আর যদি হচ্ছে আমাদের কি থাকে, যদি আমাদের ডিরেক্টলি হচ্ছে আমাদের প্রোনাউন দিয়ে থাকে, ঠিক আছে, ডিরেক্ট সাবজেক্ট থাকে, তাহলে ওইটা হয়ে যাবে, বুঝতে পারছো? তোমাদের হচ্ছে নাউন বা প্রোনাউন থাকে, নাউন থাকে সাধারণত, প্রোনাউনই থাকে, ঠিক আছে? তো প্রোনাউন, যদি প্রোনাউন থাকে তাহলে আমাদের যেগুলো প্রোনাউন, এটা এটা মানে কি এটা আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আমাদের প্রোনাউন থাকলে প্রোনাউন মানে কি, আচ্ছা, এটা মানে হচ্ছে আমি বললাম যে ডাব্লিউএস মানে কি? দেখাচ্ছি, লেখো, লিখতে থাকো, তো বলে দিলাম, এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি বললাম যে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, ঠিক আছে, হাউ হাউ সুইটলি দ্য বার্ড সিংস, ঠিক আছে? সাবজেক্ট নাই, খেয়াল করছো? এই সাবজেক্ট কিন্তু নাই, হাউ সুইটলি দা, রিয়াদ বলো, বলবা?
আর ডাজের পড়াটা কি লিখছেন ডু ডাস ডিড আছে, দিয়েছে এটা, মানে বললাম তো পিসি হচ্ছে তোমাকে স্যার? একটু কম কাজ করতেছে, ব্যাটারি পাওয়ার চলতেছে তো, সে একটু বানান টান বুঝে নাও, ভুলগুলো ঠিক করার ঝামেলা যাচ্ছে। হাউ সুইটলি দ্য বার্ড সিংস, স্যার এখানে কি হবে বলো, ডাজেন্ট হবে ঠিক না, সো DOES ডাজেন্ট ইট হবে। ডাজেন্ট ইট, ইট ইজ আ বিউটিফুল বার্ড, ঠিক আছে, তোমার কি হয় বলো, তো ইট ইজ, স্যার তোমার শুধু মনে হয়, এস ডাব্লিউ পরে কি স্যার কি লিখছেন? বুঝি নাই কোনটা, আর স্যার ওই তো স্যার এস ডাব্লিউ পরে। যেটা সুইটলি লিখছি বুঝছো, মানে এটা হচ্ছে পেন হচ্ছে আটকে যাচ্ছে, দাঁড়াও তাসনিম একটু দাঁড়াও, পেন হচ্ছে আটকে যাচ্ছে তো লেখা মানে উঠতে প্রবলেম হচ্ছে। হ্যাঁ বলো তাসনিম বলো। স্যার আমি তাসলিম না। ও আচ্ছা নাইমা বল, তাসনিমের রিজাইন করার জন্য। স্যার এখানে নাইমা বলো। প্রনাউন প্রনাউন লেখা কেন? হ্যাঁ এটা দেখাইতেছে এই যে, ওই যে গনা আমি বললাম যে ইট ইজ আ, মনে করি ইট ইজ আ বিউটিফুল বার্ড, ঠিক আছে, তখন সে কিন্তু আমরা কি করবো অত, এটা কিন্তু কাইন্ড অফ এক্সপ্লেনেটের মধ্যে পড়তো, কিন্তু আমরা কি করবো এখানে হচ্ছে ইজেন্ট ইট দিব আমরা, বুঝছো, এইটাই বুঝছো নাইমা। ইটটা কি প্রোনাউন, প্রোনাউন থাকলে এখানে আমাদের প্রোনাউনটাই হবে ইজেন্ট ইট, এই দেখো, আর ডাব্লিউ এস থাকলে হচ্ছে আমাদের কি, এই ডু ডাজ ডিড, ঠিক আছে। তাসনিম বলো, কিছু বলবা? ইয়েস স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ, আপনি যে রুলস এর মধ্যে WH তারপরে ডুডি ডাজ এটা লিখছেন, সেখানে তো আপনি নট দেন নাই, কিন্তু স্যার আপনি এই যে এখানে দিলেন হাউ নট সুইটলি। ডাজেন্ট ইট, আচ্ছা ডাজেন্ট এটা মেনলি তোমাকে দেখায়, যদি ডাব্লিউ এস থাকে তাহলে আমরা হচ্ছে ভার্বের ক্ষেত্রে হচ্ছে ডু ডাজ ডিড ইউজ করবো, ঠিক আছে, এটাই বোঝা। এখন নট হবে কি হবে না সেটা কিন্তু ডিপেন্ড করতে হবে সেন্টেন্সের উপর, যদি লাস্ট ক্লাস ফলো করে থাকো, যে যদি আমাদের সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে এখানে ট্যাগ কোশ্চেনটা কি হবে, নেগেটিভ হবে, ঠিক না, ঠিক আছে, আর যদি আমাদের স্টেটমেন্ট নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা কি হবে, আমাদের অ্যাফার্মেটিভ হবে, বুঝতে পারছো? স্যার তার মানে ওই আগের রুলস গুলো এটার মধ্যে আছে তাই? হ্যাঁ হ্যাঁ, সব শুনুন, বেসিক যে রুলস, তোমার বেসিক যে রুলস সেটা সব জায়গায় এক, যে আমাদের অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে, অ্যাফার্মেটিভ আর সামনে মানে প্রোনাউনটা ইউজ হবে। এখন কিছু কিছু চেঞ্জ হয়, যখন যে বললাম যে এভরিবডি, তো এভরিবডি কিন্তু নর্মালি আমাদের সিঙ্গুলার, সেটা আমরা কিন্তু এই বাট এভরিবডি আমরা কিন্তু দে ইউজ করতেছি, ঠিক আছে, এরকম করে, বুঝতে পারছো, ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। দেন হচ্ছে আমরা যেটা করবো, শেষে শেষ হওয়ার শেষ সেটা বুঝবো। ও স্যার ইয়েস স্যার হ্যাঁ স্যার, মুছে দেন। হ্যাঁ শেষ। দ্রুত লেখো একটু, দ্রুত লেখো, যারা ফাইনাল তো লেখো। স্যার এই সিনেস স্যার ডব্লিউএইচ ওয়ার্ড নেই, বুঝলে আমার বলো একটু। মানে স্যার সেন্টেন্স তো কোনো ডব্লিউএইচ ওয়ার্ড দেখি না স্যার। আর এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড না, তো কি স্যার, বল, ডাব্লিউএইচ এ কি বুঝাচ্ছেন এখানে? বলছি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে, যেমন হাউ সুইটলি দ্য বার্ড সিংস, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে, ও স্যার ওটা ডাব্লিউ শুরু হয়েছে না। স্যার আমি নাও লিখছেন ওটা। হ্যাঁ হাউলিক্স, হ্যাঁ পেনে হচ্ছে আটকা যাচ্ছে, ঠিক আছে, মানে লেখা উঠতেছে না, তুমি যে স্যার লিখতে পারছি না। ও স্যার এই জন্য স্যার বুঝিনি স্যার, আমি ভাবছিলাম স্যার এখানে নাও লিখছেন। স্যার রুল 7 লিখে রাখবো খাতায়? কি লিখবা? স্যার আগের থেকে রুল নাম্বার 7 লিখে রাখবো? হ্যাঁ লেখো, সমস্যা নেই। স্যার ডান। ইয়েস দেখো পড়া যাচ্ছে তাহলে, হ্যাঁ পর হচ্ছে আমরা এটা পড়বো, যদি নিড বা নিডস থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে অক্সিলারি হিসেবে ডু ডাজ ডিড বসবে, রুল নাম্বার 7 না, আচ্ছা, যদি আমাদের এখানে কি থাকে, নিড থাকে, যখন ঝামেলা তখন হয় বেশি ঝামেলা, তখন হচ্ছে নিড থাকে, NEED,
নিড থাকে বা হচ্ছে আমাদের নিডস থাকে সেন্টেন্সে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের অক্সিলারি হিসেবে কি হয় বলো তো? ডু ডাজ ডিড হয়, বুঝছো? আমি বললাম যে আই নিড দ্য পেন, আই নিড দ্য পেন, ঠিক আছে? তো এখানে আমাদের এখানে নিড নট আই হওয়ার কথা ছিল, নিডেন্ট হওয়ার কথা ছিল না। বাট এখানে কি হবে, এখানে হচ্ছে এটা কিন্তু মেইন ভার্ব, সো এই কারণে আমাদের এখানে কি হবে, ডোন্ট আই হবে। বুঝতে পারছো? এটা হচ্ছে ওই যেটা দেখাইছিলাম অক্সিলারি না থাকলে কি হবে এটা, বাট অনেকে নিডকে হচ্ছে আমরা অক্সিলারি ধরে ফেলি, ঠিক আছে? এই কারণে আমি বললাম যে হি নিডস আ বুক, কি দিব, ডাজেন্ট হি দিব, ঠিক আছে? বুঝতে পারছো? তার মানে স্যার এখানে অক্সিলারি থাকলে স্যার ওই অন্যটা হতো, বিপরীতটা হতো। হ্যাঁ, নিডস নট থাকলে ডাজ হি। স্যার ওটা কি ডোন্ট আই লিখছেন? হ্যাঁ, ডোন্ট আই। ঠিক আছে স্যার। শেষ হওয়া শেষ। Yes, স্যার। Yes, sir. নো স্যার। ইয়েস স্যার। আচ্ছা, স্যার শেষ। হ্যাঁ, ওয়েট স্যার করো। ডান। আচ্ছা, নাথিং থাকলে কি দিবা বলো তো? রুল 8টা চিন্তা করো একটু। নাই তো স্যার। আরে কি একটা ঝামেলা, স্যার কি নাথিং থাকলে শুধু শুধু ডু হবে। দেখে কি হয় আমাদের, ধর আমি বললাম যে স্যার এটা তো স্যার নেগেটিভ। স্যার এটা মনে হয় স্যার নাথিং, পজিটিভ হয়ে ঠিক যাবে। আছে, যে নাথিং ইজ সার্টেন, ঠিক আছে, এটা কি দিবা, কি বলতে পারবা? এটা হচ্ছে ইজ ইজ, ইজ ইজ হবে, ঠিক আছে, কার্টন স্যার, ইজ ইজ ইট হবে। কার্টন। সো ইজেন্ট কেন হলো না, কারণ নাথিং নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে, এবং নেগেটিভ সেন্টেন্স স্যার কিন্তু আসসালামু আলাইকুম। শুধুমাত্র। ইয়েস স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে? এত স্যার এত দ্রুত কেন বলবে তুমি? স্যার আমাদের এখানে কারেন্ট ছিল না, এখন আসছে। কারেন্ট ছিল না, আচ্ছা, কারেন্ট নাই থাকতে পারে, যেহেতু এখন গরমের দিন, সবাইকে বলতেছি এখন হচ্ছে গরমের দিন, ঠিক আছে, কারেন্ট যাবেই, এটা কিচ্ছু করার নাই, যাবে মানে যাবে। স্যার নাথিং ইজ এর পরে কি লিখছেন? নাথিং ইজ সার্টেন, CERTAIN। স্যার আপনি যেরকম ফাঁকা মানে আপনি যেরকম ফাঁকা রেখে লিখেছেন উপরে সেই রকম হ্যাঁ, কি এটা নিচে লিখবো যে নাথিং থাকলে হচ্ছে আমাদের ইজ ইট হবে, ঠিক আছে? যে কোনো ইয়ার মধ্যে নাথিং থাকলে স্যার এই যে না, এরকম এজন্য এক্সাম্পল দিই যে নাথিং দিয়ে থাকে, ঠিক আছে? আর শুধু হচ্ছে নাথিং না, এখানে তোমার নাথিং এর জায়গায় লেখা উঠতেছে না রে বাবা, পেনে মানে ঝামেলা করতেছে। নাথিং হচ্ছে এনিথিং থাকে, তোমরা সাইড বাই সাইড লিখতে স্যার পারো। হ্যাঁ, বলো। স্যার নাথিং এর পরে ওটা কি লিখছেন? নাথিং এর পরে এটা হচ্ছে সার্টেন লিখছি, বুঝছো, মানে পেন এখানে হচ্ছে আটকে আছে, সি অর্ধেক উঠে বসে আছে এখানে আমার, সেম করতেছে, লেখা উঠতেছে সার্টেইন, ঠিক ওকে আছে, স্যার। বুঝতে পারতেছি। নাথিং সামথিং, ধরো নাথিং সামথিং, ঠিক আছে, এগুলা হলে তুমি সে ইট ইট ইউজ করবে, মানে সাবজেক্ট হিসাবে ইট ইউজ হয়, বুঝছো, এটা আমি ইজ মুছে দেই, ইট ইউজ হবে সাবজেক্ট হিসাবে, বুঝতে পারছো, মানে ট্যাগ করে সাবজেক্ট ইট ইউজ হবে।
E. E. বুঝছো? স্যার নাথিং ইট লিখছেন তো স্যার, ওখানে তো পারে ইজ ইট লিখছেন। আরে বাবারে, এই তো এইজের জন্য হয়েছে। মানে তোমরা বুড়ো হয়ে যদি কোশ্চেন করো যে ক খ কারে কয়, এই জমাতে এই অক্সিলারি আসবে না। এখানে এটা সেন্টেন্সের নেগেটিভ, এই কারণে এখানে ইজ আসছে। আর এই নাথিং এর জন্য ইটা আসছে। রুলটা তো এইটা। একজন বললো এইটা, আমি ঠিক করে সার্টেন লিখে দিচ্ছি, দাঁড়াও। উঠবে না, বুঝছি, আজকে ওপেন বোর্ড চালানো যাবে না। লিখছো এটা? ইয়েস স্যার। ইয়েস স্যার। এটার পরে আর ওরকম কিছু দেখতেছি না। এভরিবডি পড়াইছি, দাঁড়াও। she hadn't tried। আচ্ছা, আপাতত এইগুলাই। তোমরা একটু ইয়ে করো। স্যার হ্যাঁ, বলো। স্যার আমার না স্যার কারেন্ট নেই স্যার, ক্যামেরাটা অফ রাখি। আচ্ছা, রাখো। শোনো, এটা ইয়ে করো, আমি তোমাদেরকে একটা জিনিস দিতেছি। তো তোমাকে কোশ্চেন গুলো রিভাইজ করো, আমি তোমাদের একটা জায়গা থেকে ছবি তুলে কিছু জিনিসপত্র দিচ্ছি। স্যার রুলগুলো পড়তাম। বুঝি নাই। স্যার রুলগুলো স্যার কি রিভাইজ করতাম? সবগুলাই 8টা দিচ্ছে, 8টা রিভাইজ করো, এখন আমি ধরবো স্যার মানে আমার কাছে স্যার 5টার আগে ক্লাসটা স্যার ভালো করে করতে পারিনি স্যার তো আগের স্যার। পাঁচটার গুলো আগে। না আগের গুলো আপনার স্ক্রিনে দেখান। করতে পারিনি স্যার। বুঝি নাই, আগে গুলো কি হয়েছে, পাও নাই? স্যার আমাদেরকে স্যার একটু লেখার সুযোগ দিয়ে দিলে না, ভালো হতো স্যার আদিল তো স্কুলে। পাও নাই, ক্লাস করতে পারে নাই, বাকিরা যারা ক্লাস করছে তারা পাও নাই কেন, বুঝলাম না কি বলতেছো। স্যার আমি করতে পারিনি। আচ্ছা, অপেক্ষা করো, একটু দাঁড়া, আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি গ্রুপে, 5 মিনিটস ওয়েট করো। এটা বই থেকে আমি প্রশ্ন নিয়ে দিতেছি। তোমরা কি কেউ কোন এক্সটার্নাল গ্রামার বই পড়তেছো? মানে কিনছো এরকম না, পড়তেছো কিনা কেউ, সেটা জিজ্ঞেস করছি আমি। স্যার গাইড স্যার। স্যার কি গাইডের কথা বলতেছেন স্যার? বলছি কে কোনো বাহিরের এক্সট্রা গ্রামার বই পড়তেছো কিনা। স্যার আমি পড়তেছি ইয়েস স্যার স্যার। অ্যাডভান্স। অ্যাডভান্স আমি পড়ছি তুমি, স্কুল থেকে লেখা কিন্তু এটা কি অ্যাডভান্স তো, বললেন আবার একটু রিপিট আমি করুন। অ্যাডভান্স স্যার ওই যে পড়ছি। স্যার স্কুলের থেকে যে স্যার হ্যাঁ গাইডটা এটাই তো দেয়। বললাম, অ্যাডভান্স তো তুমি পড়তেছো না, অ্যাডভান্স তোমাকে স্কুলে পড়াইতেছে, তাই না? ও স্যার বাহিরের স্যার, না আমাদের স্যার স্যার আমাদের এর স্কুল আগের থেকে বছরের আরেকটা একটা গাইড গাইড আছে পড়ছি স্যার, স্যার, এমনি সুশীল স্যার স্যার অ্যাডভান্স আছে। পড়তেছি। স্কুল স্যার থেকে এর আরেকটা আগের বছরের স্যার সুশীল গাইড আছে স্যার। আচ্ছা, আস্তে আস্তে সুশীল, হ্যাঁ সুশীল শুধু ক্যার ভর্তি গাইড, তুমি তো সুশীল পাইছো, এবার এবার আইডিয়াল দেওয়াবো, এবার সুশীল দেওয়া হবে না। স্যার অক্ষরপত্র স্যার পড়ছি। সুশীলে তো স্যার শুধু এক্সারসাইজ স্যার, আর কিছু না। না, এক্সারসাইজ থাকুক না থাকুক, তার থেকেও বড় কথা হচ্ছে সুশীল অনেক প্রবলেম আছে যেগুলো আসলে থাকা ঠিক না, ঠিক আছে। স্যার এই কারণে- অক্ষরপত্র স্যার আমি অক্ষরপত্র এবং লেকচারেরটা পড়তেছি। হ্যাঁ, পড়তে হবে, সমস্যা নাই, মানে গাইড বের হইলে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদের ট্যাগ প্রশ্ন একটা জায়গা থেকে দিচ্ছি, একটু ওয়েট করো, জাস্ট সাম মিনিটস।
হয়তো গ্রুপে আসো তোমরা, তাই না? ইয়েস ইয়েস স্যার। স্যার। বুঝছি। ইয়েস স্যার। এটা হচ্ছে দুইটা ইয়েস পেজ স্যার। হচ্ছে, আচ্ছা এসে এসো। দুইটা পেজ তোমাদেরকে দেখা যাচ্ছে না, ঠিক আছে, সমস্যা নাই, চিন্তা করো না, এটা প্রবলেম না, আমি দিতেছি, দাঁড়াও। স্যার কি স্যার দেখা কিছু কি যাচ্ছে? বলেছিলেন আরেকবার রিপিট করবেন, আমি ডিসকানেক্ট হয়ে আচ্ছা কিছুই না, এখানে বাস, ইয়ে বলছে রোড টু ক্যারিয়ার অ্যাডমিশনে দেখো দেয়া আছে দুইটা পেজের উপরে আর নিচে হচ্ছে মনে হয় একটু তো ইয়ে স্যার দেখা আমি যাচ্ছে যে না। স্যার স্যার 5 লেসনের 5 রুলের আগেরটা পাইছি ওগুলো কি করব? আচ্ছা ওগুলো হচ্ছে তুমি এই পিডিএফটা হচ্ছে আমি তোমাদেরকে দিয়ে দিতেছি, বুঝছো? আমি স্যার আপনার স্ক্রিনশট, লিঙ্ক কি স্যার ঠিক হয়েছে? হ্যাঁ হ্যাঁ লিঙ্ক লিঙ্কটা ঠিক হচ্ছে, ঠিক আছে। না স্যার কয়দিন আগে স্যার আমি দেখছিলাম কিন্তু হ্যাঁ স্যার কদিন পাই আগে নাই। এখন এখন দেখতে পারো, ঠিক আছে, এখন ঠিক আছে সেটা। আচ্ছা আজকে ক্লাসে যেন কে জয়েন করছো? আনাফ, আনাফ নামে কেউ আছে? আলবি। সরি স্যার এটা আলভি। PDF। আলভি স্যার নামের নতুন একজন আছে। ও আলভি কই? তবে আলভি, তো তুমি কি স্যার আজকে আজকে জয়েন করছো নাকি কালকে? স্যার কালকে কই থাকো তুমি? তোমার সম্পর্কে আমাকে একটু বলো, তুমি কই থাকো, কোন স্কুলে পড়ো, স্যার কি জানো আমাকে? ময়মনসিংহ মুক্তাগাছা। হ্যাঁ বুঝি নাই। স্যার ময়মনসিংহ মুক্তাগাছা। মুক্তাগাছা। জি স্যার। ঠিক আছে, কোন স্কুলে পড়তেছো? স্যার নবারুণ বিদ্যানিকেতন। জানি না। আচ্ছা ঠিক আছে। তো আলভি, যেহেতু আমাদের হচ্ছে একটু তুমি একটু ধরো দেরি করে আসছো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো বাকিরা মনে করো যে হ্যাঁ পড়তেছে, তোমারও সেম ভাবে থেকে একটু বেশি এফোর্ট দিতে হবে, বুঝতে পারছো আলভি? জি স্যার। স্যার হ্যাঁ বুকটা so পড়বো স্যার। আমিও কিন্তু, হ্যাঁ কি স্যার আচ্ছা বলছো? স্যার আপনি একবার স্যার বুকটা পড়বো স্যার। ইংলিশের মুখস্থ পার্ট দিয়েছিলেন নাম্বার জেন্ডার এগুলো পড়তে। হ্যাঁ দিছিলাম, এটা যে ট্যাগ কোশ্চেনের ফার্স্ট স্লাইডে তোমার দেয়া আছে, ইয়েস দেখে স্যার নাও। ওইগুলো কি স্যার যে পড়বো কোনো স্যার একটা এখন। গাইডের দিকে স্যার পড়া শুরু করে হ্যাঁ দিব? হ্যাঁ, যে কোনো গাইড থেকে পড়লে হবে। স্যার এখন পড়বো স্যার। হ্যাঁ পড়তে পারো, সমস্যা নাই। স্যার এগুলো কি পড়বো নাকি করবো? এইগুলা রুলস দিছে, এখানে অনেকগুলো রুলস আছে। আর আমি ওই যে ক্লাস যেটা নিছি ওই ক্লাস হচ্ছে তোমাদের লিঙ্কে দেখো আপলোড হয়ে গেছে। আচ্ছা আলবিকে যেটা বলতেছিলাম, এবং বাকিদেরকেও বলতেছি সবাইকে, যে অনেকে এখানে তুমি অনেকেই আসো পড়াশোনা ওরকম একটা করতেছো না, মানে রেজাল্ট দেখে ওরকম মনে হচ্ছে না। সো এখনো সময় আছে, হচ্ছে এই কথাটা হচ্ছে ওই নভেম্বর পর্যন্ত বলি, নভেম্বর না অক্টোবর পর্যন্ত আসলে বলি, এর সময় আছে, ঠিক আছে। আসলে অক্টোবরের সময় আর থাকে না, শেষ সময়টা মনে করি এখনই। যার যারা গ্যাপ আছে, এখন হচ্ছে যে স্কুল হয়তো পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, অনেক কিছু গ্যাপ পাওয়া, ক্লাসটার মধ্যে ওরকম চাপ থাকে না, ঠিক আছে। আমি মনে করি যে তোমাদের প্রত্যেক দিনের স্কুলে 7টা ক্লাস হয়, তাই না? 7টা ক্লাসে প্রত্যেকদিন সব ক্লাসে একদম খুব বেশি করে পড়া দেয় এরকম তো না, ঠিক না? কিছু ক্লাসে ওরকম একটা পড়া থাকে না, কিছু ক্লাস আছে গেমস ক্লাস থাকে একটা দুইটা, তো আমার প্রতিদিন মনে করি 5টা বা 6টা, সেক্ষেত্রে বাসায় এসে আমার মনে হয় তোমরা কত 1 থেকে 2 ঘন্টার মতো স্কুলে পড়া পড়লে হয়ে যায়। কারণ আমাদের হাতে তো অনেক টাইম থাকে, ঠিক আছে। তো কেউ যদি 7টার সময় পড়তে বসো, যদি 12টা 1টা পর্যন্ত পড়ো, অনেক টাইম। এখন এখানে 12টা 1টা পর্যন্ত বসে দেখে যদি কারো কষ্ট লাগে, তাহলে আমার কিছু করার নাই, কারণ একটা ক্যারেট ইনটেক এক্সামে সে রাত 12টা পর্যন্ত না পড়ে, তাহলে কি করবো? তুমি বলো না স্যার, আমার 9টার সময় ঘুম আসতে হয়, আমার সকালে আমি 8টায় স্কুলে যাওয়ার জন্য, তাহলে সেটা আসলে আমার কিছু বলার নাই তোমাদেরকে। আর এখন অবশ্য কন্টিনিউসলি 12টা 1টার মধ্যে পড়তে হবে, বুঝছো? স্যার আমার তো ভোর 5টায় ওঠা লাগে স্যার, 5:30টায় আছে টিউশন স্যার। ঠিক আচ্ছা আছে, স্যার। এখন অনেকে অনেক এক্সেপশনস থাকে, ঠিক আছে, এটা তো আর বলে লাভ নাই, তোমার জিনিস তোমার ম্যানেজ করতে হবে, ঠিক আছে। আমারটা কেউ ম্যানেজ করে দিবে না, যে আমি তোমাদেরকে বলি না যে আমি ওই 3টা 4টার সময় ঘুমাই, 8টার সময় আমার 8টায় ক্লাস থাকে, ঠিক আছে। তাহলে আমি যদি বলি তোমাদেরকে যে আমি আজকে কি বলে আমার অনেক ক্লাস চাপ থাকে, তোমাকে আজকে পড়াবো না, তোমার চুপ করে বসে থাকো, হবে? কোচিং আমাকে রাখবে? রাখবে না, বুঝছো? আমার নিজের নিজে ম্যানেজ করতে হয় সবসময়, ঠিক আছে। তো ওইভাবে করে নিজেটা ম্যানেজ করবা। তোমার সাথে যে মুখস্থ পার্ট গুলো দিচ্ছি, আস্তে আস্তে তোমাকে প্যারাগ্রাফে কিছু পার্ট দেখাবো, বাট আসলে কিস্তির পেশা বেশি পড়তেছে, সো দেখা পারতেছি না। তোমরা কি প্যারাগ্রাফ যে আমি তোমাকে এখন দিতেছি নর্মালি, ঠিক আছে, এগুলোর বাইরে কেউ কোনো পড়ো? এগুলো বাইরে প্যারাগ্রাফ পড়তে হবে, ঠিক আছে। আর তোমার যে বইগুলো আছে, ওই বইগুলোর পিছনে প্যারাগ্রাফ দেয়া আছে, বুঝো নিজেদের মতো করে পড়বা,
না আমি দিলেই পড়বা, আমি না দিলে পড়বা না, এটা তো কোনো কথা না। বুঝতে পারছো? আমি তো একটা দুইটা দিয়ে তোমরা পড়তেছো, যদি এরকম আমি আমি নেক্সট টাইম যে নেক্সট যে এক্সাম হবে, ঠিক আছে, ওগুলো আমি হচ্ছে ইয়ে লিখে দিব না, টপিক দিব না প্যারাগ্রাফে। বুঝছো? আর যদি দেই তাহলে 10টা 15টা করে টপিক দিব। আলটিমেটলি তোমাদের কিন্তু লাভ হবে না। বুঝছো? নিজের স্যার থেকে নিজের থেকে হচ্ছে পড়ো, তো প্রত্যেকদিন সবাই কমপক্ষে হচ্ছে লিখবা। যে হাতের লেখা খারাপ, তারা হাতের লেখা প্র্যাকটিস করবা। ঠিক আছে? স্যার মনে হাতের থাকবে? লেখার জন্য স্যার ডেইলি স্যার কতক্ষণ লেখা লাগবে স্যার? বুঝি না, আবার বলো। মানে স্যার হাতের লেখার জন্য স্যার কত ঘন্টা স্যার লাগবো? হাতের লেখার জন্য এর হাতের পরেরটুকু লেখা শুনতেছি না। স্যার হাতের লেখা স্যার আমার একটু খারাপ। হুম। স্যার স্যার আমারও। এর জন্য কি করবো স্যার? একটু এই বেশি জন্য খারাপ। হচ্ছে নিজের মতো আমারও করে একটু লিখো। আমি একটা জিনিস বলি, ঠিক আছে, এটা ট্রু জিনিস বলি, হাতের লেখা হচ্ছে আমারও খারাপ, টু বি অনেস্ট। বুঝছো? হাতের লেখা খারাপের মধ্যে একটা বিষয় আছে, একটা হচ্ছে খারাপ, একটা হচ্ছে বোঝা যায় না। যদি এরকম তোমাকে কেউ থাকো যে আমি দ্রুত স্যার হাতের লেখা কাবের ঠ্যাং বগের ঠ্যাং হয়ে যায়, মানে তাহলে তুমি স্যার যেটা আমি করবে, লিখি স্যার, ঠিক হয় স্যার। হুম, লাস্টের স্যার কয়েক পৃষ্ঠা আছে না স্যার, হ্যাঁ, লাস্টের কয়েক পৃষ্ঠা হ্যাঁ, স্যার একটু লাস্টে হেভি জিবি হয়ে কয়েক যায়। পয়সা বয়, এটা স্বাভাবিক, ঠিক আছে, এটা তো তুমি স্যার এটা শেষের একটু দিকে হেভি হবে। জিবি হয়ে যায়। হ্যাঁ, এটা যেটা করতে পারো, আমার একটা 5 স্টুডেন্ট আছে, সো হাতের লেখা এরকম, ওরা হচ্ছে গ্যাপ দেয় না। দেন বরিশাল থেকে লেখা শুরু করে সিলেট যায় থামে, ঠিক আছে। তোকে আমি 1 2 মাস, 2 মাসও না, 1 মাসের মধ্যে তোকে লেখাইছি, ও হাতের লেখা আমার ভালো হিসাব করছে। তো ওকে আমি কি করাইছি হচ্ছে যে লাইন টানা যে খাতাগুলো আছে না, বাংলা খাতাগুলো বলি, আমার খাতাগুলোকে হচ্ছে অঙ্ক খাতা বলি, আর লাইন গুলোকে বাংলা খাতা বলি, তাই না? ইয়েস স্যার। আর 3 লাইন যে ইংলিশ খাতা বলি। তুমি সব বাংলা খাতাগুলো কিনবা। বাংলা খাতাগুলো কিন্তু দুইটা কাজ করতে, একটা হচ্ছে তোমার ধর ইংলিশ ফর টুডে বই আছে, বাংলা আমার স্যার আমার আমার লেখা খারাপ কিন্তু স্যার লাইন দেখা হয়নি। হ্যাঁ, তার শোনো লাইন আমি সোজা যায়। বা হচ্ছে আমার বাংলা বই আছে, এটা মানে বাংলা ফার্স্ট পেপার যেটা, ঠিক আছে। তো ওখান থেকে তোমরা হচ্ছে প্রতিদিন কি করতে পারো, যে একটা প্যারা বা একটা পেজ করে আস্তে আস্তে করে লিখতে পারো, ঠিক আছে, ওয়ার্ড সোজা করে। আমি তোমাকে বলবো, অনেকে বলবো যে উপরে হচ্ছে কাউকে দিয়ে 1 লাইন লিখায়া এবার তুমি হচ্ছে নিজের মতো করে লিখবা, না, এটা দরকার নাই। তোমার নিজেদের মতো করেই একটা সুন্দর করে নিজেরা, তো তোমার এখন যে রাইটিংটা আছে সেমটা একটু সুন্দর করে লেখা ট্রাই করবা। ঠিক আছে? আমার হাতে লাগে বেঁকা এবং পেঁচানো, so আমি আমি যখন যদি কখনো লিখি, ঠিক আছে, আমি চেষ্টা করি যে হচ্ছে পেঁচানো ছাড়া লিখতে, ঠিক আছে, প্যাচ ছাড়া লিখতে। এরকম তো তুমি তোমার একটা খাতা কিনে মনে হয় পড়তে, ইংলিশে 1 পেজ, বাংলা 1 পেজ, ঠিক আছে, সবসময় আমি এখনো এটা করি স্টুডেন্টকে। ঠিক আছে? আমি তোমাদেরকে যদি মানে দেখার সুযোগ না আসলে, So ওকে মনে করো প্রত্যেক দিন নর্মাল যে হোমওয়ার্ক থাকে, রেগুলার হোমওয়ার্ক, ওর সাথে একটা বাংলা হ্যান্ড লেখা থাকে। বুঝছো? ওকে আমি কিন্তু কোনো মানে ওকে বাউন্ডারি দেই নাই। কিন্তু আমি জিজ্ঞেস করি, কিনে লিখবা, 5-এ অনেক ছোট, কিনে লিখবা। ও যদি বলে আমি খেলনা গাড়ি নিয়ে লিখবো, আমি উঠে এসে লেখো। কারণ ও কি লিখতেছে না লিখতেছে সেটা হচ্ছে আমার কনসার্ন, আমার কথা হচ্ছে হাতে লেখা সুন্দর হইতেছে কিনা। বুঝছো? তো তোমার হচ্ছে নিজের বই দেখে দেখে প্র্যাকটিস করবা। বুঝছো? প্র্যাকটিস মেক্স পারফেক্ট, ঠিক আছে। বুঝছো? প্র্যাকটিস করলে তোমার মানে এমন কোনো কিছু আসলে আমার মনে হয় নাই, ঠিক আছে। বুঝা গেছে সবার? এটা করলে পেরা যাবে। ইয়েস আর এই যে স্যার। রিডিং, নিজেদের ভোকাবুলারি বাড়াবা, ওয়ার্ড মিনিং গুলো পড়বা, ঠিক আছে, এই জিনিসগুলো পড়তে হবে। স্যার কমপ্লিটিং স্টোরিও কি পড়বো? সবই পড়ো। স্যার সব ওগুলো অবশ্যই। আসে পরীক্ষা ক্যারেক্ট কলেজে। কোনো কিছু শুনো, কোনো কিছু কখনো তোমার তোমার নলেজ কখনো ফালাই যাবে না, ঠিক আছে। এবং তোমাদের একটা বিষয়, আমি আজকে টাইম পাইছি তো একটু বলি, সেটা তোমরা তোমরা কিন্তু আসলে মনে করো মানে 2 নৌকায় পা দিয়ে আস। বুঝতে পারছো? এখন কারণ তোমাদের কারিকুলাম হচ্ছে 2012 সালের কারিকুলাম, আগের যে কারিকুলাম ছিল। এখন ক্যারিয়ার ইনটেকে আসলে কোশ্চেনটা মানে সিলেবাসটা এবার কি দেয় সেটা আসলে দেখার বিষয়। কারণ তারা হচ্ছে নতুন কারিকুলাম যেটা ছিল দিতে পারে, আবার কি আগেরটাও দিতে পারে। বুঝতে মানে আমাদের সবকিছু পড়া লাগবে। এই কারণে তোমরা যত পারো খালি পড়ে রাখো জিনিসগুলো, ঠিক আছে। বুঝতে পারছো? যত পারো টাইম পেলে খালি পড়ে রাখো, দ্যাটস থিং, আর কিছু না। আর কি বলো, কি জানতে চাইলে বলো, 10 মিনিট টাইম আছে। স্যার আর 17 মিনিট টাইম আছে। এটা হচ্ছে ইয়ে নিব, অ্যাটেন্ডেন্স নিব। বলেন স্যার, আগে জানার আছে কোনো প্রশ্ন নিয়ে বা কোনো কিছু নিয়ে?
না স্যার। স্যার, হুম আপনি ক্যাডেট কলেজে চান্স পাওয়ার জন্য স্যার কিভাবে পড়াশোনা করেছিলেন, মানে স্যার এই টেকনিক খাটিয়ে বা এরকম ভাবে পড়াশোনা করেছেন? খালি পড়ছি, কথা একটাই, খালি পড়ছি, বুঝছো, সবকিছু পড়ছি, এর উপরে কোনো কিছু নাই। শুনো, আমি তোমাদেরকে, ধরো, আমার যেরকম এসএসসি স্টুডেন্ট আছে, ঠিক আছে, সো যখন বলে যে ভাইয়া বা স্যার কিভাবে মানে ভালো করা যাবে, তখন তাকে আমি বলতে পারি এভাবে এভাবে করতে পারবো। আর ক্যাট কলেজের এক্সামটা মনে করি এরকম একটা মানে স্পেক, ঠিক আছে, এমএসসি তুমি আসলে বলতে পারো, বুঝছো, তোমার সবকিছু তোমার পড়তে হবে এবং অনেক বেশি পড়তে হবে, বুঝছো। 2 মাস পরে এসএসসি দেওয়া যায়। এসএসসি কথা কেন বললাম, এটা ফার্স্ট বোর্ড এক্সাম, ঠিক আছে, 2 মাস 2.5 মাস পরে এসএসসি দেওয়া যায়, ঠিক আছে, বাট 2 মাস 2.5 মাস পরে আসলে আপনার মতো বললে স্যার দেওয়া যায় স্যার, আপনার পরের পরীক্ষাটা গল্প দেয়। শুনেই স্যার আমার মাথা ধরে না। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। স্যার আপনার পরের গল্প শুনলেই স্যার আমাদের মাথা ধরে না। আচ্ছা, শুনো, তো 2 মাস 2.5 মাস পরে এসএসসি দেওয়া যায়, কিন্তু ক্যাট কলেজটা আবার 2 মাস 2.5 মাস দেওয়া যায় না, বুঝছো, আর দেওয়া যায় কিন্তু চান্স পাওয়া যায় না। তো তোমরা হচ্ছে যেটা করবো, তোমাদের আমি মনে হয় গ্রুপে মনে হয় কোনো একবার সিলেবাস দিয়েছিলাম, তোমাদের করতে পারো, তোমরা হচ্ছে 21 সালের সিলেবাস দেখতে পারো, ঠিক আছে, গুগলে সার্চ দিলেই পেয়ে যাবা। স্যার সিলেবাস দেখে স্যার কোন তোমার যেগুলো, স্যার আমি তো পাই নাই স্যার সিলেবাস গ্রুপে। আচ্ছা তোমার সিলেবাস আমি দিয়ে দেবো, তোমার নিজেও নেট থেকে পাবা, ঠিক আছে, 21 সালের সিলেবাস তোমরা বের করবা, বের করে তোমার ওখানে মনে করো যা যা আছে, আর সবকিছু তুমি পারবা না। এখন মনে করো ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এগুলো তুমি পারবা না, কনভার্সন অফ সেন্স তুমি নিজে নিজে পারবা না, এটা আমাকে তোমার লাগবে, মানে লাগবে বলতে কি, আমি পড়া তোমার সুবিধা হবে, বাট দেখো যে আমি কিছু টপিক দিচ্ছিলাম মুখস্থের জন্য, যে নাম্বার, জেন্ডার, সাফিক্স, প্রিফিক্স, ঠিক না, এরকম তুমি পারবা। ইংলিশে যেগুলো আছে তুমি কিন্তু বাংলা ওরকম অনেক কিছু বাগধারা আছে, এক কথায় প্রকাশ আছে, সন্ধি আছে, আছে না এগুলা বাংলায়, বিপরীত শব্দ আছে, সমর্থক শব্দ আছে, হ্যাঁ, তো এইগুলো তুমি পড়তে পারবা, এইগুলো তুমি পড়বা, বুঝছো। 5 মার্ক কিন্তু অনেক কিছু, তুমি বলতে পারো স্যার বিপরীত শব্দ পড়বো না, 5 মার্ক তো আমি অন্যগুলো ভালো করবো না। দেখো, তুমি যা পড়ে যাচ্ছ সবাই তাই পড়ে, তুমি যদি নর্মাল থেকে যদি 5 মার্ক পিছিয়ে থাকো, তার মানে তুমি মেইন স্ট্রিমে 20-25 মার্ক পিছিয়ে যাবা, ঠিক আছে। এবার জিকে যেটা আছে, জিকে কিন্তু কোনো সিলেবাস মানে বাধ্যগত সিলেবাস নাই। সায়েন্স, সায়েন্স বই, বিজিএস বই, আইসিটি বই, তাই না, 3টা বই না, 3টা বই হচ্ছে বরাদ্দ, আর হচ্ছে টপিক যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বিভিন্ন দেশের মুদ্রা, ঠিক আছে, দেশের বিভাগ, সরি রাজধানী, ঠিক আছে, দেশ ও রাজধানী, এরকম অনেক বড়, খেলাধুলা অনেক আছে। এখন তোমাকে ধরো কোচিং থেকে কয়টা টপিক পড়াবে, ঠিক না, তোমার 10 টপিক দিল, আবার খেলাধুলার টপিকে 10 টপিকের উপরে নাই, আসে কিন্তু, তো কেউ আছে কি কোচিং যেটা পড়ায় সেটা পড়া বসে থাকে, পরে যে দেখে যে হয়তো কোচিং আসতেছে না, তো ক্যাট প্রশ্ন কি হবে না হবে এটা কেউ জানে না, বুঝতে পারছো। স্যার তুমি এটা দেখবে তো যে, স্যার বই থেকে স্যার ধরে স্যার কোন দিক থেকে স্যার 83 ওইটি বলে। হ্যাঁ শুনো, ধরো এই যে হচ্ছে তোমার আগে কি দেখা হয়, এটা কি হয়েছে, বের না না ফাইজলামি করতেছে, হ্যাঁ, আরো একটা দেখলাম দামরা একটা মগে পানি খাইতেছে, কে জানো। আচ্ছা, কি যেন বলতেছিলাম, আচ্ছা জিকে, ঠিক আছে, ও সরি জিকে না, মানে কোশ্চেন নিয়ে বলতেছিলাম। হ্যাঁ, তো কেয়ার করে কোশ্চেন আসলে কেমন হবে না হবে এটা কেউ জানে না। তুমি দেখো, তোমার তোমার যে প্রশ্ন ব্যাংক গুলা পাও না বইয়ের স্যার পিছনে, ক্যাডেট কলেজের সিলেবাস স্যার এটা পড়ে যাই কেন? এর নিয়ম কিছু করার নাই, ঠিক আছে, শোনো, এ স্যার তোমার, ফার্স্টে দিয়ে দিত স্যার, তাহলে তো স্যার একটু চাপটা কমে দিত। না স্যার দেবে স্যার একবার লাস্টে। এই জন্য তো কনসিডেন্ট যারা হচ্ছে মনে করি যে কমন, যারা মাথায় বুদ্ধি দিয়ে তারা প্রত্যেক বছর 2-4 বছর সিলেবাস মিলায়, দেখে কমন কি জিনিসগুলো আছে সেগুলো তারা পড়ে, বুঝছো। আচ্ছা শোনো, এই যে কোশ্চেন ব্যাংক যেগুলো আছে, এগুলো কিন্তু তোমাদের ক্যাট করে প্রশ্ন ডিরেক্টলি কেউ পায় না, ঠিক আছে, আগে বলছি তোমাদের এখানে কজন আছে, এখানে 33 জন, মানে আজকে 31 জন ক্লাস করতেছে, 31 ক্লাস করতেছে, একজন নামে একজন হচ্ছে কোচিং এর, সো 31 জন ক্লাস করতেছে। এখন তোমার 30 জন 31 জন যদি পরীক্ষা দাও, আমি তোমাদেরকে বলছি তোমরা কি কি কোশ্চেন দিচ্ছ, কি মনে আছে তোমাদের, আমাদেরকে তুমি লিখে দাও। তাই মনে করো 30 জন যদি তোমার মনে করো হচ্ছে ধরো 300 মার্কের মধ্যে কমপক্ষে 200 মার্ক তুলে ফেলতে হবে তোমার কাছে প্রশ্ন, পারবো কিনা, স্যার 200 220 এইগুলা নিয়ে স্যার হচ্ছে, এভাবেই কি স্যার গাইডেরা হ্যাঁ স্যার ইয়ে করে? হ্যাঁ, জি এইভাবে হচ্ছে তোমার গাইড, কারণ তোমার গাইডের সাথে অনেক কোচিং হচ্ছে তোমার ইয়ে থাকে, অ্যাফিলিয়েশন থাকে, সৌজন্য সংখ্যা দেয়, বুঝতে পারছো, এই তারা হচ্ছে এই প্রশ্নগুলো কালেক্ট করে।
সো এটা হচ্ছে তোমার মনে করো একটা ইনস্ট্যান্ট প্রিপারেশন তোমার, বুঝছো? তুমি সারা বছর পড়বা, তুমি সবকিছু অনেক কিছু তোমার পড়ে যত বেশি পড়বা তুমি, তোমার পরীক্ষার হলে ওই পার্টটা তোমার তত বেশি ইজি হবে। বুঝতে পারছো? এখন আমি ধরো একজন, তোমাদেরকে আইডিয়াল গাইড পড়াইতেছি, আইডিয়াল গাইডে 100 নাম্বার আছে বা 100 জেন্ডার আছে, আমি তোমাকে 100 জেন্ডারই পড়ছি, বাট তোমার টাইম আছে, কেউ একজন করছে কি যে হ্যাঁ সে হচ্ছে অ্যাডভান্স থেকে নাম্বার গুলো পড়ে রাখছে, তার কাছে একটা অন্য অন্য গাইড আছে, সেখান থেকে নাম্বারটা পড়ছে। আচ্ছা এখন তো নেটের যুগ, সে মনে করো সার্চ করলো ইন্টারনেটে যে মোস্ট কমন নাম্বার যেগুলো পরীক্ষায় আসছে, যেগুলো পরীক্ষা সাধারণত আসে, সে পড়লো। তো ওই যে পড়লো সেই মনে করো তোমার থেকে এক্সাম হলে আগে আছে। বুঝতে পারছো কি বলছি? সেই জন্য তো আমাদের করতে বেশি পড়তে হবে, বুঝছো? আর পড়ার ক্ষেত্রে টাইম দিতে হবে। এটা হচ্ছে কে জিজ্ঞেস করলাম স্যার কেমনে পড়ছেন, পড়ার ক্ষেত্রে টাইম দিতে হবে। তো আমি জানি স্যার তোমাদের আসলে, শোনো আমি বলি, তোমাদের অনেক কষ্ট হয় এটা আমি জানি, স্কুল করে যে পরিমাণ গরম। আজকে আমি তোমার হচ্ছে একটু বাইরে ছিলাম কাজের জন্য, আমি মনে করো দুপুরবেলা যে একদম অবস্থা খারাপ আমার, আমি যাওয়ার সময় পুরো 1 লিটার বরফ কিনে নিয়ে গেছি, ঠিক আছে? নিয়ে যে পুরো বরফ বসে বসে খাইছি, বুঝছো? এসএমসি মিলে। আমি জানি ভাই তোমাদের কষ্ট হয়, ঠিক আছে? আমার যেরকম কষ্ট হয় তোমার, আমি যেরকম কষ্ট পাই তোমাদের কষ্ট হয়, ঠিক আছে? আর তোমাদের সেই জিনিসটা ধরো কষ্ট হচ্ছে 1 বছর, ঠিক আছে? কিছু টাইম থাকে। আর আমি, সাইকেল চালিয়ে আস্তে আস্তে জীবনটা একদম হ্যাঁ আমি জানি ভাই, সেরা আমি যে কাজে স্যার লাগে। সাইকেল চালাই, এটা স্যার কিন্তু আমি স্যার আমি 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 তো বিরক্ত প্রত্যেকদিন সাইকেলে হচ্ছি। সাইকেল সাইকেল চালাই। চালাই যাই, আবার সাইকেলে সাইকেল চালায় আসি। হ্যাঁ তুমি তো সাইকেল চালায় আসতেছ, আমি প্রত্যেক দিন, আমি ভার্সিটিতে যাওয়া আসা ব্যতীত আমি যে টিউশন গুলো করাই, ঠিক আছে? আমার টিউশন মনে করো ছড়ায় ছিটায় আছে, বুঝছো? আশেপাশে কোনো টিউশন নাই, ঠিক আছে? এমন একটা অবস্থা। একটা মনে করো বরিশাল পড়াটা, রাজশাহী পড়াটা, রংপুর, ঠিক আছে? এরকম এই অবস্থা। তো দাঁড়াও তো। আচ্ছা, সরি, এটা কল আসছিল ইমার্জেন্সি, ঠিক আছে? এটা বলতেছি তো তুমি, আচ্ছা তা আমি তোমার মনে করো এই পুরো, আমি প্রত্যেকটা বাসায় যাই, টিউশনে যাই, বাসায় যা যখন ঢুকি মনে করো, তখন আমার পুরা শার্ট গেঞ্জি ফেস পুরো ভিজা থাকে, ঠিক আছে? ওখানে যে শুকায় মনে করো 1 ঘন্টা 1.5 ঘন্টা পরাই, আবার যখন বের হয় একটা যায় ওখানে আবার ভিজে, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। আমি জিনিসটা বুঝি, বাট ওই যে বললাম যে তোমার হচ্ছে যে কষ্ট তোমার করতে হবে, যে কোনো ভালো কিছুর জন্য তুমি এখন 1 বছর কষ্ট করবে, তুমি নেক্সট 2 3 ইনফ্যাক্ট অনেক বছর গুলো তুমি অনেক মানে শান্তি করতে পারবা, ঠিক আছে? ইটস ট্রু। হ্যাঁ বলো, তাহমিদ ইসলাম বলো। আর অ্যাটেন্ডেন্স নেবেন না? কেমন ছুটি লাগবে তোমার? চলে যাবা কোথাও? অ্যাটেন্ডেন্স নিলে দৌড় মারবা? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স থেকে দৌড় মারবা নাকি? আছে। তোমার সাইকেল চালাতে অতটা আমি তোমার জিনিস দেখাই, ঠিক আছে? সাইকেল না চালাতে স্যার আজকে অতটা আমাদের পরীক্ষা কষ্ট হয় শেষ। না, কিন্তু যখন আমার স্যার ক্লাসে বসে থাকতে হয়, হ্যাঁ দেখো আমি তোমার আর একটা যখন জিনিস দেখাই, ক্লাসে আমাকে বসে এই থাকতে দেখো, হয় তখন মনে কর দেখা যখন দাঁড়াও, একটা জিনিস দেখাই তোমার। ছাদ বরাবর রোদ লাগে তখন একদম আচ্ছা একটু দাঁড়াও, ইয়ে দেখাই, কি বলে এই আর বোঝা যাচ্ছে না। ইয়েটা কোথায়? স্যার আপনার কথাটা কিছু আসতে শোনা যাচ্ছে। আসতেছে না? হ্যাঁ দাঁড়াও, একটু দাঁড়াও, পাইছি স্যার ব্যাকগ্রাউন্ডটা। ক্লিয়ার আসতেছে। দাঁড়াও দাঁড়াও, ওয়েট করো। কি হয়েছে, কি আসতেছে? ক্লিয়ার। স্যার ক্লিয়ার আসতেছে পুরা। আচ্ছা দাঁড়াও, ওইটা আমি তোমাকে দেখাই, এখানে এসে দেখাতে পারবো না। এই দেখো, ঠিক আছে? যে দেখা যায় আর কি অবস্থা, মানে সে আসতেছে না, ঠিক আছে? তো যারা বলতেছে যে স্যার আপনাদের কষ্ট হয় না, আমাকে তাদের জন্য এটা দেখাইলাম, বুঝছো? হ্যাঁ, সেখানে মনে করো জেনারেলা। পুরা গেঞ্জি টেঞ্জি ভিজা, বুঝছো? সো আমি, শুনো, আমি অ্যাটেন্ডেন্স নিই বা কিছু বলার দরকার নেই, তোমাদের এটা বলতেছি যে কষ্ট হবেই। অনেকে 6টায় উঠো 7টায় উঠো, বাট
কিছু করার নাই, কিছু বছর মানে না ঘুমালে অনেক হেলথ হ্যাজার্ড হয়, এটা আমি জানি, বাট কিছুদিন একটু কষ্ট করো, ঠিক আছে? অলরেডি 5 মাস আমাদের রানিং, 6.5 মাস কষ্ট করলে তোমার কিছুই হবে না, বুঝতে পারছো? এর থেকে বড় কষ্ট তোমার সামনে করা লাগবে, যে অ্যাডমিশন ইউনিভার্সিটি পরীক্ষা নিবা, তখন এর থেকে বেশি কষ্ট করা লাগবে, ঠিক আছে? সেগুলা স্যার কি কোনো পরীক্ষা? বিষয় না, কেয়ার করে যেতে পারো তোমাদের অনেক ভালো হবে, ঠিক আছে? এটুকু মানে মাথায় রাখো, তাহলে হবে, আর কিছু না, বুঝতে স্যার পারছো? কি পরীক্ষা বললেন? কি বলছি? স্যার কি একটা পরীক্ষা বললেন না? ইউনিভার্সিটি অ্যাডমিশনের কথা বলছি। আচ্ছা, ঈশান আছে, রিয়াদ আছে, মাইনুল ইসলাম ইয়াসিন নাই, আকিব আছে, ইশতিয়াক আছে, আরবি আছে, আদিল আছে, এরপরে হচ্ছে তাসনিম আছে, নুদত নেওয়ার আছো? নুদ- আচ্ছা, নুদত ক্যামেরা অফ ছিল এজন্য দেখি না তোমার। আচ্ছা, নাইমা ইসলাম নেহা আছে, প্রাচুর্য আছে, মুনিম, হ্যাঁ মুনির কথা বলছি, মালিহা নাই, মালিহা আছো? আচ্ছা, নুজহাত আছো? নুজহাত, জারিব আছো? জারিব, Yes, sir. জারিব শাহরিয়ার। Yes, আচ্ছা, sir. ঠিক আছে, তোমাকে খুঁজে পাই না কেন? ক্লাসে একটু কথাবার্তা বলবা, আওয়াজ টাওয়াজ দিবা, বুঝছো? মারজান আসো না? মাহাদি হাসান মারজান, মারজান আমি ডাকলাম। আচ্ছা, অর্ণ আছো? অর্ণ, ইয়েস স্যার। আচ্ছা অর্ণ। আরাফ আবিদ, আরাফ নাই। মেহরাব হোসেন মিশাত আছো? আছে আচ্ছা, আরাফ আছে। মেহরাব আছো? মেহরাব, মেহরাব হোসেন। আচ্ছা, আনিকা ফাতেমা আছে। নাহিন আছো? আব্দুল্লাহ নাহিন, নুসরাত জান্নাত, আচ্ছা আজমিনা বিনতে ইরফান, ইরফান নাই। তাসমিয়া জান্নাত আছো? তাসমিয়া আছো? স্যার অ্যাটেন্ডেন্স নিচ্ছিলেন। হ্যাঁ নিশ্চয়। তাসমিয়া আছো? তাসমিয়া নাই। তাহমিদুল, Yes, sir. মাহমুদুল্লাহ আছো? মাহমুদুল্লাহ আছো না? ইয়েস স্যার। আচ্ছা, সাফওয়ান, সাফওয়ান ইব্রাহিম আছো? স্যার আমি আদিল স্যার। স্যার আদিল কত? তোমারটা দিছি বাবা, তোমার দিছি, সবার ডাকতেছি না। সাফওয়ান নাই। আচ্ছা, ফারহান ইশাক আছো তাই না? ফারহান, ফারহান নাই। ও সরি, ঈশানকে দেখছিলাম মনে হয়। আচ্ছা, মহসিনা মরিয়ম, আদিবা। আচ্ছা হ্যাঁ, আদিবা প্রেজেন্ট থাকে ক্লাস অনেক। দেন রিয়ান আসো, আব্দুল আসুল্লাহ গালিব, লেট বয় অনেক আসো। হ্যাঁ। সুমাইয়া আসো, মোস্তফা তাজওয়ার, তাজওয়ার আসো? দেখছিলাম তোমার তাজওয়ারকে। তাজওয়ার আসো না? মোস্তফা তাজওয়ার, হ্যাঁ আসো। আচ্ছা, ইউসা হাসনাত ওয়াফি, ওয়াফি। আচ্ছা, রিদা আছে। আয়ান আয়ান মাহতাব, আয়ান মাহতাব। আচ্ছা, আনাফ ফারহান আলভি, নিউ অ্যাডমিট হয়েছো। সালভি আছে, আইনুন আছে, রাইসা মেহজাবিন আছে, হাসান ইবনে রশিদ আসো? ক্যামেরা অফ বয় না, ক্যামেরা অফ করে রাখছি আজে। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস ফারিয়া আছো? Yes, sir. ওকে, 30 জন, একজন কম কেন? কে দেও নাই ভাই অ্যাটেন্ডেন্সটা? 31 জন না ক্লাসে ছিল? আচ্ছা, সমস্যা নেই, ফোন কল খাবা, আমার কি। স্যার আমি বলো। নেটওয়ার্ক ইস্যুর কারণে ক্লাস থেকে বের হয়ে গেছিলাম। স্যার আমার প্রেজেন্ট। আরবি, হ্যাঁ আরবি তোমাকে আমি দিছি, সমস্যা নেই। দেখছি তোমার যারা ক্লাসের দিকে যারা কথাবার্তা বলো, দেখি ক্লাসে তাইটা দিয়ে দিই, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা স্যার, তাহলে আমাদের ক্লাস হচ্ছে এই পর্যন্তই, ঠিক আছে? সবাই একটু সময় প্র্যাকটিস করবা। Okay, sir. নেক্সট থাকবে এটা, ওই লিঙ্কে দেখবা শীট দেয়া আছে, প্লাস পিডিএফ দেয়া আছে, তাহলে যেটা স্যার SW কি আপনার যেটা দিছে? এইচডাব্লিউ, শুনো, এইচডাব্লিউ হচ্ছে প্রতিদিন কমন, এইচডাব্লিউ হচ্ছে স্যার এই রুলস গুলো প্র্যাকটিস করবা সবাই, ঠিক আছে? স্যার হুম, বলো। স্যার লিঙ্কটা একটু এখনই দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। লিঙ্কটা হচ্ছে আমার কি, hasanifas.cws, hasanifas.city.ws স্যার স্ল্যাশ এটা হচ্ছে উপরে যায় না কেন আর? file.php। হ্যাঁ, এটা আসলে ঠিক করা লাগবে, বুঝছো? আমার মানে এখন ঠিক করতে ইচ্ছা করতেছে না, অনেক কোডিং টোডিং করা লাগবে।
বুঝছো, এতগুলো ফাইল আপলোড দিয়েছি, সবগুলো চলে যায় তখন তারও ঝামেলা। আচ্ছা আমি চেষ্টা করবো ফাইল মানে ঝামেলা না করে করার জন্য। আমার এক্সাম আছে সামনে, এখন আমার ব্যস্ত প্রজেক্ট টজেক্ট নিয়ে। ঠিক আছে, স্যার আমি করিং পারি। আচ্ছা স্যার নেক্সট ক্লাসে কি পড়াবেন? নেক্সট ক্লাস কি পড়াবো, দেখি কি কি পড়ানো যায়। টেক কোয়েশ্চেনই পড়াবেন নাকি আবার? হ্যাঁ, স্যার আবার কি টেক কোয়েশ্চেনই পড়াবেন নেক্সট ক্লাসে? ট্যাগ কোশ্চেনে বুঝি না, বলো। স্যার নেক্সট ক্লাসে কি টেক কোয়েশ্চেন পড়াবেন? না, ট্যাগ কোশ্চেন শেষ, যদি তোমার প্রবলেম থাকে আমাকে জানাবো, ঠিক আছে? আর আমি অন্য টপিক ধরবো, অন্য টপিক ধরবো এটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ইয়ে করি আজকে এই পর্যন্তই, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। উঠতে হচ্ছে কে স্যার? এখন আর কোনো ক্লাস নেই? না স্যার, না, চ্যাট এখন বক্সে শুধু হবে না। এই যে অনিমেষ কারণবশত আজ রাতটা আর কিন্তু এই ক্লাস হবে না। চেক দ্য চ্যাট বক্স। ওকে সবাই, আসসালামু আলাইকুম, এখন leave। আসসালামু আলাইকুম, বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম গাইস। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার। স্যার লিভ নেব স্যার। স্যার লিভ নেব। স্যার আমরা সকলে কি লিভ নিয়ে নিব? স্যার স্যার যেহেতু আর ক্লাস নেই তাহলে আমরা সকলে লিভ নিয়ে নিই। হ্যাঁ তাই মনে হয়। ক্লাস নেই। আচ্ছা আমরা কি লিভ নিয়ে নিব? স্যার লিভ নিয়ে নিব স্যার। স্যার স্যার আমরা লিভ কি লিভ নিয়ে নিয়ে নিব? স্যার আমরা সবাই কি লিভ নিয়ে নিবো? স্যার স্যার আমরা কি লিভ নিয়ে নিব? স্যার আমরা কি লিভ নিয়ে স্যার আমরা কি লিভ নিয়ে নিব স্যার? স্যার তাহলে কি স্যার আমরা লিভ নেব আজকে আর ক্লাস না হলে? স্যার আমরা লিভ নিয়ে নিই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ স্যার, বাই স্যার। চিল্লে তারা? স্যার কমে যেতেছে কেমন, আমি একটু দেখি তারা।